السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئات حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. तर्जुमा ये है आयत का এই আয়াতের অনুবাদ হলো, যারা নিজেদের मालों को সম্পদ अल्लाह की राह में खर्च करते हैं আল্লাহ তাআলার পথে খরচ করে, তাদের এই खाने की কর্মের हालत के मुशाबे है। উপমা সেই শস্য বীজের उगाए ন্যায়, যা থেকে 60টি বালি 100 दाना हो বের হয় এবং প্রত্যেক বালিতে 100 শস্য দানা থাকে। আল্লাহ যার জন্য চান এর চেয়ে তাকে বেশি দান করেন, আর আল্লাহ তাআলা প্রাচুর্যদাতা এবং সর্বজ্ঞানী। 1 नवंबर से 1 নভেম্বর থেকে अल्लाह के फजल से আল্লাহ তাআলার जमात का কৃপায় জামাতের का नया माली साल शुरू होता है। তাহরিক জিদের इस हवाले से নতুন অর্থ বছরের সূচনা হয়। এই দৃষ্টিকোণ থেকে तहरीक जदीद का ऐलान भी किया जाता है। তাহরিক জিদের নববর্ষের ঘোষণাও দেওয়া হয়, गुज़श्ता साल जो আর বিগত বছর उसकी माली कुर्बानियों का भी जिक्र होता है। যে আর্থিক কোরবানি জামাত जमात हुई है। করে থাকে इसी तरह তার উল্লেখও করা হয়। একইভাবে के बारे में भी আর্থিক কোরবানির গুরুত্ব সম্পর্কেও কিছু বর্ণনা করা হয়ে থাকে। ये बयान करने से पहले कुर्बानियों की अहमियत আর্থিক কোরবানির গুরুত্ব সম্পর্কে বলার পূর্বে তাহরিক জিদের সংক্ষিপ্ত পটভূমি আমি আপনাদের সামনে তুলে ধরছি। आगाज 1934 में हुआ था। এর সূচনা হয়েছে 1934 সনে। बाज नए आने वाले हैं, बाज नौजवान हैं, बच्चों অনেক को নবাগত রয়েছে, কিছু যুবকও আছে বা जैसा कि मैंने এমন कहा आगाज কিশোররা রয়েছে যারা জানে না। যে বললাম, এর সূচনা 1934 সনে হয়। फरमाया था। इसकी वजह ये হযরত মুসলিম ওদের সূচনা করেন। এর কারণ, उस वक्त जमात তাৎক্ষণিক কারণ যা দাঁড়ায় তা হলো তখন জামাতের বিরুদ্ধে আহরারিরা এক নৈরাজ্য बड़ा शोर मचाया था। এবং বিশৃঙ্খলা खालफत का एक আর হইচই হট্টগোল সৃষ্টি করে রেখেছিল। বিরোধিতার তুফান ছিল সর্বত্র। তারাই বলিয়া ওড়াচ্ছিল যে আহমদিয়তকে निशान भी बाकी नहीं ধরা পৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দেব, কাদিয়ানের নাম চিহ্নও থাকবে না, কাদিয়ানের প্রতিটি ইটকে আমরা मकबरा जहाँ মাটিতে अलैहिस्सलाम को मज़ार है, মিশিয়ে দেব। একইভাবে মসিহ ইসলামের प्रोग्राम था। যে পবিত্র মাজার রয়েছে ये आम बात है। তারও অসম্মান করার ষড়যন্ত্র ছিল। এটি তো তাদের জন্য তেমন বড় বিষয় নয়। तहफ़्फ़ुज़ देना चाहिए था। তখনও যেভাবে সরকারের জামাতকে নিরাপত্তা দেওয়া উচিত ছিল, সে নিরাপত্তা দেয়নি। বরং এটি বলা कि मुखालफिन की हमायत অযৌক্তিক হবে না যে তারা বিরোধীদের के वक्त में সমর্থন করছিল। এমন সময় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু तहरीक की জামাতকে मुहैया करें, একটা তহবিল हम अहमदियत সরবরাহের আহ্বান করেন, যেন আহমদিয়ত पहुँचाएं, ইসলামের বাণীকে আমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারি আর জামাতের करें। ব্যবস্থাপনাকে সুদৃঢ় করতে পারি, যেন বিরোধীদের सहाबे का গোপন ষড়যন্ত্র আর হট্টগোলের আমরা মোকাবেলা করতে পারি। আর জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার বা প্রপাগান্ডা হচ্ছে সেটিকে আমরা ভ্রান্ত नहीं এবং ভিত্তিহীন প্রমাণ করতে পারি। শুধু ভ্রান্ত প্রমাণ করাই নয়, বরং তবলিগের দায়িত্ব যেন পালন করা যায়। কারণ তখন পর্যন্ত তবলিগের যে দায়িত্ব পালন করা উচিত ছিল संजीदगी से अदा नहीं की। তা আমরা তত নিষ্ঠার সাথে পালন করতে পারিনি। অতএব এই চেতনা নিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু तहरीक जदीद का ऐलान फरमाया था। তাহরিকে জদীদের और ये भी फरमाया था ঘোষণা দেন, मुल्क में আর এটিও বলেছিলেন दुनिया में भी যে এ দেশে এবং বিশেষ সর্বত্র আমাদেরকে ইসলাম আহমদিয়তের বাণী প্রচার করতে হবে, যেন শত্রু कहीं भी नुकसान पहुंचाने की कोशिश न करे। কোথাও আমাদের अगर मुखालिफ পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত दूसरी जगह করতে সফল না হয়। এক জায়গায় বিরোধিতা হলেও অন্যত্র যেন উন্নতির লক্ষণ প্রকাশ পায়। জামাতের
ব্যবস্থাপনা যেন বিস্তার লাভ করতে থাকে, ব্যবস্থা যেন জামাত যেন বিস্তার লাভ করতে থাকে। আল্লাহর কৃপায় আজকে আমরা দেখছি পৃথিবীর সর্বত্র সকল দেশে আহমদিয়ত প্রকৃত ইসলামের বাণী और हमारे প্রচারিত मशहूर হচ্ছে, मुबल्लिगीन वहाँ काम আর कर रहे আমাদের हैं। মোবাল্লেগ সেসব দেশে কাজ दुनिया के করছে। मुख्तलिफ ममालिक में পৃথিবীর বিভিন্ন দেশে मस्जिदें बनाई हैं, আমরা মসজিদ বানিয়েছি, আমাদের স্কুল কাজ করছে, আমাদের হাসপাতাল রয়েছে। मुबल्लिगीन और मुरब्बियान इस सिलसिला মোবাল্লেগ এবং জামাতের মুরব্বীরা इशाअत लिटरेचर हो रही है। সেবা দিয়ে যাচ্ছে, বই পুস্তক প্রচারিত হচ্ছে। বিভিন্ন দেশে এমপিআর স্টুডিও নির্মিত হয়েছে। কেন্দ্রীয় স্টুডিও ছাড়াও स्टेशन कायम है। লোকাল স্টুডিও রয়েছে, রেডিও স্টেশন আমাদের কাজ করে চলেছে। काम है कि এই बहुत সমস্ত बाकी কাজ से पूरा किया जाता है। বা অন্যান্য চাঁদার মাধ্যমে ব্যয়ভার নির্বাহ হয়, কিন্তু তারিকে জদিদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। तहरीक जदीद के तहत ही তারিকে জদিদের অধীনেই সারা পৃথিবীতে মোবাল্লেগ और अल्लाह ताला की फजल से প্রস্তুত হচ্ছে। আর আল্লাহ তাআলার কৃপায় পৃথিবীর जामियात ৬-৭টি দেশে জামিয়া আহমদিয়াও मुबल्लिगीन और मुरब्बियान রয়েছে, যেখানে মুরব্বী মুআল্লিম दुनिया में फैलकर इस्लाम और अहमदगी की প্রশিক্ষণ দেয়া হয়। काम कर रहे हैं। আর पृথিবীতে তারা ছড়িয়ে গিয়ে ये जो हरार का दावा था ইসলাম আহমদিয়তের কাজ করে চলেছে। আহরারের যে দাবি ছিল যে কাদিয়ানের से मिटा देंगे, প্রতিটি ইট আমরা कि नारे हमारे মাটিতে মিশিয়ে দেব, আহমদিয়তকে নিশ্চিহ্ন করে দেব। আমাদের বিরোধীরা आज পর্যন্ত विलेजों में रबा में फंक्शन लेकिन এই ধরনের বড় বড় বুলিয়া ওরায়। সম্প্রতি রাবুয়াতে যে জলসা হয়, কনফারেন্স হয়, সেখানেও তারা এই নারাবাজি করেছে। এসব নারাবাজির जमात की तरक्कियात से উত্তর প্রত্যেক বছর জামাতের উন্নতির মাধ্যমে দেয়া হয়, আল্লাহর কৃপাবাড়ির মাধ্যমে প্রদান করা হয়। জামাতে बैत करके शामिल होने वाले लोग বয়াত করে যারা वो इसका जवाब है। জামাতভুক্ত হয় তারা হলো এর উত্তর। मुल्क में फैली আজকে পৃথিবীর 220টি দেশে বিস্তৃত আহমদিয়া জামাতের উন্নতি হলো এই কথার দাঁত ভাঙ্গা জবাব। যে দেখো, लगाते थे তোমরা এই নারাবাজি করতে मिटा देंगे। যে জামাতকে জামাতের অস্তিত্ব মিটিয়ে দেবে, हाल है কিন্তু খোদা তাআলার কৃপাবাড়ি হলো জামাত উন্নতির পর উন্নতি করে চলেছে। অতএব খোদা তাআলার এই ব্যবহার का सबूत है। আর আল্লাহর এই সাহায্য সহায়তায় কথার প্রমাণ যে হযরত মসিহ ইসলামের দাবি সত্য ছিল এবং সত্য। আর আহমদিয়ত फजल से আল্লাহ তাআলার কৃপায় का कायम करदा पौधा नहीं, কোনো মানুষের রোপিত करदा पौधा नहीं, চারা নয়, কোনো সংগঠনের লাগানো চারা নয়, কোনো সরকারের লাগানো अल्लाह का कायम करदा पौधा है। চারা নয়, বরং খোদা তাআলার হাতে রোপিত চারা। बन चुका है। এটি কাণ্ড বিশিষ্ট বৃক্ষে পরিণত হয়েছে, এর শাখা সারা পৃথিবীতে বিস্তৃত রয়েছে। আর আল্লাহ তাআলা এটিকে फैलाता और फल लगाता चला जा रहा है। ক্রমশ বিশাল মহিরোহে পরিণত করে চলেছেন আর এ ফল বহন করছে। आज जो मैंने আর এই ধারা অব্যাহত আছে। फरमाता है যে আয়াত আমি তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা বলছেন, खर्च करते हैं। যারা খোদা তাআলার পথে সম্পদ খরচ করে मिसाल उस दाने की तरह है जैसे कि तादेर तजर्बा हुआ था जिसकी 10 बालियां हों। তার উদাহরণ সেই শস্য দানার নেয়া, যাতে 10টি বালি থাকে, প্রতিটি বালিতে 100 শস্য বীজ থাকে, বরং আল্লাহ তাআলার চেয়েও फरमाया है বেশি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন जो যে तुम मेरी राह में खर्च करते हो, তোমরা আমার পথে যা ব্যয় করো, খরচ করো, সেই খরচ ये ताकत रखता हूँ বৃথা যায় না, প্রতিদান শূন্য যায় না, বরং তোমাদের এই কুরবানিকে 700 গুণ বরং এর চেয়ে বেশি বৃদ্ধি করার আমি সামর্থ্য রাখি। এ কথা বলে আল্লাহ তাআলা मोमिनीन के दिलों में মুমিনদের হৃদয়ে पैदा फरमाई এই প্রেরণা সঞ্চার করেছেন যে মন বড় করো আর খোদা তাআলার পথে খরচ कि दीन की इशाअत के लिए खर्च करो। করে যাও, আল্লাহর ধর্মের প্রচারের জন্য খরচ করো। ये माऊद এই কাজ এই যুগে মসিহে মওদের, की जमात के সেই যুগে এই কাজ মসিহে মওদের হাতে ন্যস্ত ছিল, আজকে এটি তার জামাত করে চলেছে। बरकत डालेगा। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সম্পদে বরকত बयान भी करता রেখে দেবেন। আমরা প্রত্যেক বছর দেখি আর বর্ণনা করি। मिसालें हैं এবছরও অনেক ঘটনা এমন किस तरह लोगों ঘটেছে। का दिल खोलता है আল্লাহ তাআলা মানুষের মন की तंगी की খুলে वजह से দিচ্ছেন। बिल्कुल बेनाज होकर কোনো অসচ্ছলতার চিন্তার ঊর্ধ্বে থেকে মানুষ अल्लाह ताला इनको ত্যাগ স্বীকার করে চলেছে এবং খোদা তাআলা তাদেরকে স্বীয় দানে ধন্য করেন বা তাদের হৃদয়কে প্রশান্ত করেন। সেই কুরবানি করে তারা नतीजा नहीं भी मिलता, আনন্দিত হয়। তাৎক্ষণিক ফলাফল সামনে না আসলেও पूरी हो जाती है। স্বল্পকাল পর তাদের कुर्बान करके उन्होंने সেই বাসনাও পূর্ণ হয়, যে বাসনাকে পদদলিত করে তারা আল্লাহর পথে আর্থিক কোরবানি করে থাকে। इस जहान আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে পুরস্কৃত হবে আর পরকালেও পুরস্কার পাবে। बहुत से ऐसे हैं जो অনেকে এমন আছে पाते हैं যারা এই পৃথিবীতে उनका अजर तो बेहिसाब পুরস্কার পায় আর পরকালের হিসাব পুরস্কার তো অনন্ত। यही तशरीफ फरमाई है। পুরনো আলেমেরাও এই আয়াতের এই ব্যাখ্যাই করেছেন। যেমন ইমাম রাজি
তার তফসিরে লিখেছেন আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লিখছেন আল্লাহ তাআলা জীবিত করার ও মারার যে শক্তি যে আছে সেই প্রমাণ দিয়েছেন। যদি খোদার এই শক্তি না থাকতো তাহলে খরচ করার নির্দেশ দিতেন না। শাস্তি পুরস্কার দাতা কোনো সত্তা যদি না থাকে তাহলে আল্লাহ ব্যয় করা খরচ করা বৃথা। শাস্তি পুরস্কার যদি না থাকে আল্লাহ কখনো বলতেন না আমার পথে খরচ করো, আমি তোমাদেরকে ফেরত দেব। এর অর্থ হলো আল্লাহ তাআলাই তার পথে কোরবানিকারীদের ত্যাগ যারা স্বীকার করে তাদেরকে প্রতিদান দেন, আর পাপাচারীরা শাস্তিও পায়। এই প্রসঙ্গে অন্য ভাষায় বলা যায় যে আল্লাহ তাআলা তার পথে যারা খরচ করে তাদেরকে বলছেন যে তুমি জানো আমি তোমাকে সৃষ্টি করেছি আর তোমার ক্ষেত্রে আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি, আর তুমি আমার পুরস্কার এবং প্রতিদান দেওয়ার কথা তোমার জানা আছে। এটি আমার পথে সম্পদ খরচের জন্য তোমাকে অনুপ্রাণিত করা উচিত, কেননা আল্লাহ তাআলাই স্বল্প খরচ করার বিনিময়ে অনেক অঢেল দান করেন। আর অঢেল দেওয়ার দৃষ্টান্ত হলো আল্লাহ তাআলা বলছেন যে একটা শস্য দানা খরচ করে আমি তার জন্য 60টি বালি উৎপন্ন করে, প্রত্যেক বালিতে 100 শস্য দানা থাকে। এর উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার পথে খরচ করে। ফি সাবিলিল্লাহ খরচ করে, সাবিলিল্লাহর অর্থ হলো ধর্ম, আল্লাহর ধর্মের জন্য তারা খরচ করে। আহমদিয়া মুসলিম জামাতে আমরা সবসময় এমন দৃশ্য এবং দৃষ্টান্ত দেখে থাকি, অভিজ্ঞতা হয়। আল্লাহ তার প্রতিশ্রুতি এবং তার এই কথা উক্তিকে তিনি সবসময় সত্য প্রমাণ করে চলেছেন। মুসলিম মওদূ এর তাফসীর করেছেন এই আয়াতের। তিনি বলছেন যদি ধর্মীয় কাজে খরচ করো তাহলে যেভাবে আল্লাহ এক শস্য দানা থেকে 700 শস্য দানা উৎপন্ন করেন, একইভাবে তিনি তোমাদের সম্পদ বৃদ্ধি করেন, বরং আরো বেশি উন্নতি দেবেন যার দিকে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইতিহাস সাক্ষী যেমনই ঘটেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ত্যাগ স্বীকার করেছেন, আর আল্লাহ তাআলা রাসূলের প্রথম খলিফা বানিয়ে তাকে যেই সুমহান পুরস্কার দান করেছেন তার বিপরীতে কোরবানি তো কিছুই নয়। এভাবে হযরত ওমরও দিয়েছেন, কিন্তু অনেক বড়, কত বড় পুরস্কার পেলেন। হযরত ওসমানও যা কিছু করেছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি তিনি এই পৃথিবীতে লাভ করেছেন। অনুরূপ এভাবে আমরা একে একে সাহাবীদের অবস্থা দেখি, বিশ্লেষণ করলে সেখানেও আল্লাহর এই ব্যবহারই পরিলক্ষিত হয়। হযরত আব্দুর রহমান বিন আওফকে দেখো, তিনি লেখা আছে তিনি যখন ইন্তেকাল করেন তার কাছে 3 কোটি রুপিয়া জমা ছিল। নিজের জীবদ্দশায় লক্ষ লক্ষ রুপিয়া তিনি খরচ করেছেন। একইভাবে সাহাবী যারা স্বদেশ থেকে বহিষ্কৃত হয়েছেন তারা উত্তম স্বদেশ পেয়েছেন, ভাই বোন ছেড়েছেন, উত্তম ভাই বোন পেয়েছেন। পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন হলে পিতামাতার চেয়ে বেশি ভালোবাসা দানকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়েছেন। বস্তুত খোদা তাআলার পথে যারা কুরবানি করে তারা কখনো নেক প্রতিদান, উত্তম প্রতিদান থেকে বঞ্চিত হয় না। বিগত খুতবাগুলোতে আমি বদরি সাহাবী সম্পর্কে বলেছি। বর্তমানে মহানবীর যে জীবনী তার বিভিন্ন যুদ্ধের আলোকে বর্ণিত হচ্ছে, তাতেও সাহাবীদের পুণ্যের উল্লেখ এসে থাকে। দেখো কিভাবে খোদা তাআলা তাদেরকে পুরস্কৃত করছেন। ইতিহাস থেকে এটি প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ হতে দেননি, বরং অঢেল দানে ধন্য করেছেন। আল্লাহ তাআলা অগণিত জায়গায় তার পথে খরচ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোন স্থানে বলেন যে তোমার সম্পদ থেকে খরচ করো, তোমার পছন্দনীয় জিনিস থেকে খরচ করো, আমি তোমাদের প্রতিদান দেব, তোমাদের সম্পদে প্রাচুর্য দেব, নিজ কৃপায় তোমাদের ধন্য করব। খোদা তাআলার এইসব দান আমরা প্রত্যহ লক্ষ্য করি। আজও প্রত্যেক আহমদী যারা আন্তরিকভাবে ত্যাগ স্বীকার করে তারা এটি অনুভব করে।
जो कुर्बानी करने वाले हैं अपने वाक़यात भी लिखते हैं मुझे। যারা আর্থিক কোরবানি করে থাকে তারা নিজেদের ঘটনা লিখে इस পাঠায়। तरह अल्लाह ताला ने আশ্চর্য হয় যে কিভাবে वो कुर्बानी करने की तौफीक दी আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি और করার किस तरह তৌফিক उनके দিয়েছেন ईमान को আর मजबूत কিভাবে किया। তাদের ঈমানকে আল্লাহ তাআলা मैं দৃঢ় बाद করেছেন। मिसालें पेश करूंगा, আমি কিছু উদাহরণ তুলে लेकिन इससे ধরবো पहले আপনাদের সামনে, कुछ इल्मी और तारीखी हवाले কিন্তু এর পূর্বে কিছু শাস্ত্রীয় এবং ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরবো, হাদিস থেকেও কিছু বিষয়াদি উপস্থাপন করব। की तशरीफ फरमाई है। হযরত মুসলিহ মাউদ ঈসা আলাইহিস সালামের একটি উক্তির अपने लिए आसमान ना ব্যাখ্যা করেছেন। मसीह अलैहिस्सलाम ने हज़रत ঈসা আলাইহিস সালামের একটি উক্তির তিনি ব্যাখ্যা দিয়েছেন। कहा कि ঈসা আলাইহিস সালাম বলেছেন, নিজের জন্য আকাশে সম্পদ একত্রিত করো যেখানে পোকামাকড়ও সম্পদকে নষ্ট করে না, আর মরিচাও না, আর চোর সেখানে সিঁধও কাটতে পারে না, চুরিও করে না। কিন্তু কোরআন तालीम है ना এটি ঈসা আলাইহিস সালামের শিক্ষা যা ইনজিলে আছে, কিন্তু কোরআন বলে আল্লাহ তাআলার करोगे ভান্ডারে যদি এই সম্পদ জমা রাখো, आएगा नहीं। শুধু কেউ যে চুরি করবে না তা নয়, বরং একটি রাখলে इससे ज्यादा 700 গুণ পাবে। আর আর বেশি পাওয়ার কোনো সীমা নেই, শেষ সীমা নেই। कोई कीड़ा नहीं ঈসা আলাইহিস সালাম বলেন সেখানে শস্য দানাকে কোনো পোকা নষ্ট করতে পারবে না। কোরআন বলে যে শুধু পোকা মুক্তই থাকে না, বরং 1 থেকে 700 গুণ হয়ে ফিরে আসে। अल्लाह ताला নিঃসন্দেহে আল্লাহ তাআলা की मदद का मोहताज नहीं। কোনো মানুষের সাহায্যের মুখাপেক্ষী নন, কিন্তু বান্দাদের প্রতি দয়া করে मौका देता है যদি আল্লাহ কোনো কাজ করার সুযোগ দেন কোনো বান্দাকে, তো আসলে এর মাধ্যমে আল্লাহ তাদের মর্যাদা উন্নীত করে 100 गुना बढ़ा सकता এই পৃথিবীতেও কার্যত 700 গুণ है। जहान में সেই পুণ্যকে বৃদ্ধি করেন, আর পরকালে বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তাকে ফেরত দেবেন। वो 700 गुना बढ़ाता है। খোদার প্রতিশ্রুতি হলো তবে যে 700 গুণ বৃদ্ধি করেন শুধু এই পৃথিবীর জন্য নয়, বরং পরকালেও তিনি বৃদ্ধি করেন। इसकी तशरीह हज़रत खलीफा मसीह अव्वल হযরত খলিফাতুল মাসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, ভালোভাবে স্মরণ রেখো, নবীরা যে চাঁদা চান তা তাদের নিজেদের জন্য নয়, বরং চাঁদাটা তাদের কিছু वाले जो कुर्बानियां करने वाले हैं দেয়ার জন্য এমনটি করেন। যারা কোরবানি করতে বলার উদ্দেশ্য হলো যেন যারা কোরবানি করে তারা লাভবান হয়, অর্থাৎ চাঁদা দাও যেন তোমাদের সম্পদ বৃদ্ধি পায়। খলিফা আউয়াল বলেন, राहें हैं। আল্লাহ তাআলা যে মানুষকে দেন, আল্লাহর দেয়ার অনেক রাস্তা আছে। जिक्र शुरू सूरह में আল্লাহ বিভিন্নভাবে দেন, में এর উল্লেখ শুরুতেই আছে, অর্থাৎ সূরা বাকারার 4 নম্বর আয়াতে তা উল্লেখ আছে, অর্থাৎ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার অন্যত্র বলেছেন আতাল মালা আলা হুব্বিহি, इसी बारे में এটি সূরা বাকারার আয়াত। में जिक्र किया এই সংক্রান্ত অন্যত্র বলেন আনফিকু মিম্মা की आयत রাযাকনাকুম, এটিও সূরা বাকারার আয়াত। আবার আল্লাহ তাআলার পথে খরচের কথা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়ে থাকে। ইনজিলে একটা বাক্য আছে যে চায় তাকে তুমি দাও, কিন্তু দেখো কোরআন रकू में खत्म এই বিষয়টি 5টা রুকুতেই বিস্তারিত বর্ণনা করেছে। প্রথম প্রশ্ন হলো কাউকে কেন দেবে? এর উত্তর হলো আল্লাহর নামকে সমুন্নত করার জন্য ব্যয় করো। एक मिसाल तो ये है कि जैसे कोई बीज এর একটি উদাহরণ হলো যেভাবে কেউ মাটিতে একটা বীজ বপন করে, উদাহরণস্বরূপ বাজরার বীজ বপন করা হলে বেশ কয়েকটি বালি বের হয়। আবার বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান এর চেয়েও यानी বেশি করে ফেরত দেন। কোনো কোনো জায়গায় 1-এর বিনিময়ে 10, কোনো কোনো স্থানে 1-এর বিনিময়ে 700 ফেরত দেওয়ার কথা আছে। वक्त और मौके के এটি लिहाज প্রয়োজন फर्क है। ধারণা এবং সময় অনুসারে से फर्क है। বলা হয়েছে। शख्स दरिया के যেমন এক ব্যক্তি किनारे का मौसम है, নদীর তীরে শীতের ঋতুতে किसी को गिलास में বৃষ্টির মাঝে কোনো ব্যক্তি যদি পানি চায়, दे दे, पानी पानी हर जगह পানি যখন সর্বত্র পানি বিরাজমান সে অবস্থায় গ্লাস ভরে পানি দেয়া किसी বড় কোনো নেকি নয়। वो जंगल में दोपहर के वक्त তো কোনো ব্যক্তি तड़प रहा हो, যদি পিপাসার কারণে যে ছটফট করছে জঙ্গলে, যার প্রাণ ওষ্ঠাগত আর প্রচন্ড জ্বর আক্রান্ত ব্যক্তিকে যদি शान नेकी পানি দেয় তাহলে এটি অসাধারণ একটি পুণ্য হবে। এই পার্থক্যের নিরিখে আল্লাহ তাআলা প্রতিদানের ক্ষেত্রেও পার্থক্য রেখেছেন। होती है, কোন স্থানে প্রয়োজন অনুসারে ज्यादा होती है, इसलिए उसका কোরবানি অনেক বেশি হয়ে থাকে, এর প্রয়োজনও থাকে, এর প্রতিদান আল্লাহ তাআলা 700 বা তারও বেশি इतनी ज्यादा नहीं होती। দেওয়ার কথা বলেছেন। কোনো স্থানে অত বেশি কোরবানির প্রয়োজন হয় না, কিন্তু যাই হোক সামান্য
কোরবানির প্রয়োজন হলেও কেউ যদি কোরবানি করে আল্লাহর প্রতিদান শুনে রাখেন না, সেখানে দ্বিগুণ বা 10 গুণ প্রতিদান দেওয়ার কথা বলেছেন। खलीफा मसीह अव्वल ने খলিফা माल खर्च আউয়াল करने के बारे में दी हैं। আল্লাহ তাআলার পথে সম্পদ इस ज़मन में भी आपने ব্যয় করার প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন। তিনি वाक़या बयान किया है আরো একটি ঘটনা বর্ণনা করেছেন राबिया बसरी का, হযরত রাবিয়া বসরির। जो घर बैठी हुई थी, তিনি ঘরে বসেছিলেন, मेहमान आ गए। মেহমান আসে, घर में खाने के लिए सिर्फ 2 ঘরে रोटियां थी। খাওয়ার কিছুই ছিল না, দুটো রুটি ছাড়া। তিনি তার सदके में दे आओ। দাসীকে বলেন এই দুটো রুটি সদকা করে দাও। তার চাকরানি বলেন অদ্ভুত ব্যাপার, ঘরে অতিথি এসেছে, সামান্য দুটো রুটি আছে, বলছে এটিও গরিবদের মাঝে বিলিয়ে দাও। স্বল্পক্ষণ পর বাইরে থেকে আওয়াজ আসে, कहा कि किसी अमीर এক औरत को প্রতিবেশিনী, যে সম্পদশালিনী, खाना भेजा है। এক প্রতিবেশী খাবার পাঠিয়েছে। খাবার অর্থাৎ রুটি, রাবিয়া বসরি रोटियां थी। গণনা করে দেখলেন তাতে 18টি রুটি ছিল। হযরত রাবিয়া বসরি, ताल्लुक और রাবিয়া বসরির আল্লাহর সাথে সুগভীর ভালোবাসার সম্পর্ক ছিল। অভিমান করতেন, তিনি 10 गुना तो ধরে নিয়েছেন আল্লাহ অবশ্যই তার চাহিদা পূরণ করবেন। তিনি ভাবলেন দুটি রুটি দিয়েছি, কমসে কম 10 গুণ তো আসা উচিত। এই তিনি বলেন 18টি রুটি আমার নয়, আমার ঘরে 20 জন মেহমান আছে, আমার অন্ততপক্ষে 20টি রুটি আসা উচিত। এটি আমার নয়, এটি ফেরত পাঠাও। आपकी नौकर ने कहा कि তার চাকরানি বলেন রেখে নিন, খোদা তাআলার নিয়ামত। उन्होंने कहा नहीं, তিনি বলেন না, এটি আমার জন্য আল্লাহ পাঠাননি। স্বল্পক্ষণ পর সেই ধনী अपने मुलाजमा को उसने कहा तुम নারী প্রতিবেশিনী চাকরানিকে ডাকে এবং বলে কোথায় গিয়েছো? खाने का सामान तैयार সে বলে রাবিয়া বসরির জন্য আমি অন্য খাবার প্রস্তুত করেছি। সেই খাবার আসলে দেখা গেল যে তাতে 20টি রুটি ছিল। लोग अल्लाह তো এইসব পূর্ণবান মানুষ भी रखते थे। এইভাবে খোদার প্রতি ঈমানও রাখতেন। আল্লাহ তাআলা তাদের उनमें हज़रत खलीफा मसीह अव्वल ने অভিমান রক্ষাও করতেন। খলিফা আউয়াল এ প্রসঙ্গে যা বলেন, कहा कि अव्वल तो ये कि महज তিনি বলছেন আল্লাহর পথে কেন দেবে? তিনি বলছেন আল্লাহর পথে দেবে ये दो, সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য, কোনো এহসান করার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দাও। আল্লাহ তাআলা যেন আনন্দিত হয় बेशुमार एहसानात किए এই মানসে দাও। তিনি আমাদের প্রতি অশেষ অনুগ্রহ করেছেন, इसके लिए देकर अल्लाह के दीन की खातिर, এই কারণে দাও। আর कि अल्लाह की दीन की खातिर देना ज़रूरी है। আর এই মানুষে দেবে যে খোদার ধর্মের জন্য দেয়া আবশ্যক, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য দাও, যেভাবে বলা হয়েছে। অনুগ্রহ বা এহসান খোটা দেয়া যেন উদ্দেশ্য না হয়। आसान नहीं। জামাতে যে আর্থিক কোরবানি করে সে কোনো এহসান করে না কারোর প্রতি, मैं नेकी বরং খোদা তার প্রতি অনুগ্রহ করেন। যে তোমরা যদি পুতমন মানসিকতা নিয়ে খরচ করো, আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেন। হযরত মুসলিম ইসলাম বলছেন, कि खुदा की राह में जो लोग माल खर्च करते हैं, যারা আল্লাহ তাআলার পথে সম্পদ ব্যয় করে তাদের সম্পদে খোদা তাআলা दाना जो बोया जाता है तो गोया যেভাবে বরকত দেন তা হলো যখন বীজ বপন করা হয়, একটি বীজ বপিত হয়, কিন্তু আল্লাহ তা থেকে 60টি বালি বের করতে পারেন, আর প্রত্যেক বালিতে 100 শস্য দানা সৃষ্টি করতে পারেন। আসল থেকে বেশি করে ज्यादा कर देना ये खुदा की कुदरत में दाखिल है। বেশি করা, বৃদ্ধি করা মূল থেকে, এটি খোদা তাআলার শক্তির বা কুদরতের অন্তর্ভুক্ত। इसी कुदरत से ही আর সব মানুষ খোদার এই পবিত্র কুদরতের মাধ্যমে জীবিত। को ज्यादा करने খোদার নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে বৃদ্ধি করার শক্তি না রাখতেন, তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত, আর একটি প্রাণীও পৃথিবীতে में लिखा है বিচরণশীল থাকতে পারত না। হযরত মসিহ মাউদ ইসলাম লিখেছেন যে স্বপ্নের ব্যাখ্যায় সম্পদের অর্থ হলো কলিজা বা যকৃৎ। কেউ যদি निकाल दिया इसका मतलब माल निकाल दिया। যকৃৎ বের করে দিতে দেখে, তার অর্থ হলো সে সম্পদ দিয়ে দিয়েছে। তাই খায়রাত করা, बहुत अहमियत है। প্রাণ দেওয়ার নামান্তর। আর্থিক কোরবানির অনেক গুরুত্ব আছে। মানুষ খায়রাত করা, দান খায়রাত করার সময় নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করে। শুধু কথার খই ফুটালে কিছু হয় না, तक अमली रंग में लाकर किसी যতক্ষণ পর্যন্ত কার্যত কোনো কিছু করে দেখানো না হবে। इसको সদকা, একে সদকা বলার কারণ হলো এটি সত্যবাদীদের উপর সত্যবাদীদেরকে চিহ্নিত করে দেয়, সত্যতা প্রমাণিত হয় যে তার ঈমান সত্য। হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে উদার ব্যক্তি সম্পর্কে বলবো? সাহাবীরা উত্তরে বললেন, কেন নয় হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন আল্লাহ সবচেয়ে বড় দানশীল এবং উদার,
এরপর নিজের সম্পর্কে তিনি বলেন, আমি সমগ্র মানব মণ্ডলীর মাঝে সবচেয়ে বড় फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने উদার এবং नमाज, দানশীল, रोजा, माली कुर्बानी की तरफ भी तो বদান্যশীল। এরপর তিনি নামাজ, রোজা ইত্যাদির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এরপর অন্য একটি রওয়ায়েতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ, রোজা রাখা এবং জিকরে ইলাহিতে রত থাকা আল্লাহ তাআলার পথে ব্যয়কৃত মালকে 700 গুণ বৃদ্ধি করে। এটি তাদের জন্য নির্দেশ যারা আর্থিক কোরবানি করেছে। তা এর অর্থ হলো ইবাদতের মানকে উন্নত করো, আর্থিক কোরবানি করাকে যথেষ্ট মনে করো না, यार इबादतों की बढ़ाएं और ऊंचे करें। আর নিজেদের ইবাদতের মানকে উন্নত করুন। আর্থিক ত্যাগ স্বীকার করে মনে করা উচিত নয় যে আমাদের আর ইবাদতের কোনো প্রয়োজন নেই। सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ, রোজাও আর্থিক কোরবানির পাশাপাশি করা আবশ্যক, যেভাবে হাদিসে আছে। कुर्ब दिलाता আর এগুলোই খোদার নৈকট্যে মানুষকে ধন্য করে এবং খোদা মানুষের প্রতি তখন অনুগ্রহশীল হন এবং সম্পদ বৃদ্ধি করেন। बहुत से लोग कुर्बानी অনেকেই কোরবানি করে ত্যাগ স্বীকার করে। আজও এমন অনেক দৃষ্টান্ত সামনে আসে। প্রয়োজনের সময় खर्च अल्लाह ताला की राह में खर्च कर देते हैं। মানুষের নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর পথে ব্যয় করে, আর এই আশায় ব্যয় করে যে আল্লাহ তাআলার পথে या की रजा খরচ করা बनाएगी আল্লাহর সন্তুষ্টি और ये हमारा कुर्बानी সন্তুষ্টির কারণ হবে। আর আমাদের এই কোরবানি বৃথা যাবে না। আল্লাহ এই কোরবানি ज़ाया नहीं करता। নষ্ট হতে দেবেন না, আর এবং আল্লাহ তাই করেন। हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, হাদিসে আছে যে এক ব্যক্তি মহানবীর কাছে এসে বলে, सवाब হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, सबसे बड़ा सदका পুণ্যের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় সদকা কোনটি? মহানবী উত্তরে বলেন, সবচেয়ে বড় সদকা হলো साल में सदका करे कि तू তোমার সেই অবস্থায় সদকা করা যখন তুমি সুস্থ সবল থাকবে, অর্থেরও প্রয়োজন থাকবে, অর্থের প্রতি আকর্ষণ থাকবে, দারিদ্র্যের ভয় থাকবে, আর সচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্য চাও, তখন সদকা খায়রাত করতে দেরি করো না। जो अपनी ख्वाहिशात हैं इनकी जो दुनियावी चीज़ें हैं उनकी যখন জাগতিক কামনা বাসনা থাকবে, তার সত্ত্বেও তুমি সদকা করো, খায়রাত করো, খোদা তাআলার পথে ব্যয় করো। কেননা কোথাও এমন যেন না হয় যে তোমার প্রাণ ওষ্ঠাগত হওয়ার সময় তুমি বলবে অমুককে এতটা দিয়ে দাও, অমুককে এতটা দিয়ে দাও। तो अब तेरा रहा ही नहीं, তিনি বলেন, তখন তো দিতেই হবে। সেই সম্পদ তো তখন আর তোমার নয়, তখন সেটি आपको मिलना ही मिलना। অন্যদের সম্পত্তি, উত্তরাধিকারী তো পাবেই। তিনি বলছেন, की हालत में अल्लाह की राह में সুস্থ खर्च करना ही এক সবল অবস্থায় আর প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর পথে যদি খরচ করা হয়, তাহলে এটি কোরবানি। এমনটি করলে পৃথিবীতেও আল্লাহ তোমাদেরকে অধিক দানে ধন্য করবেন, পরকালেও। পূর্ণবান এবং বুজুর্গদের আদর্শ এটি। আমাদের জামাতেও মানুষ সম্পদ আল্লাহর পথে খরচ করার সময় खर्च किया करते গুনতেন না, বরং रसूल के নির্দ্বিধায় খরচ করতেন। মহানবীর জীবনের সাহাবীদের দৃষ্টান্তও আমাদের সামনে রয়েছে। হুজুর एक दफ़ा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার শালিকা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেন, খোদার পথে গুনে গুনে খরচ করো না, নতুবা भी तुम्हें गिन गिन कर ही दे। আল্লাহ তোমাকে গুনে গুনেই দেবেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পয়সার ऐसे बंद न करना, থলি তার পূর্ণবশত বন্ধ করে রেখো না। बंद न करना। অর্থাৎ যে টাকা পয়সা আছে সেগুলোর বিষয়ে কার্পণ্য করো না, হাত গুটিয়ে বসে থেকো না, নতুবা তোমার পয়সার থলের মুখ বন্ধই রাখা হবে, সম্পদ তাতে ঢুকবে না। তো বলা হয়েছে, যদি সম্পদ আল্লাহ তাআলার পথে বের হয় তাহলে আল্লাহ আরো বেশি দেবেন। যদি আল্লাহর পথে বের করো, তাই खर्च करो। প্রাণ ঢালা अव्वल খরচ করো, প্রাণ ঢেলে খরচ করো। খলিফা আউয়ালের দৃষ্টান্ত আমরা দেখতে পাই। মসিহ মওদের যুগে যাই, খলিফা আউয়াল অনেক বেশি ত্যাগ স্বীকার করতেন। মসিহ ইসলামের যুগে आपके मिशन को पूरा करने और হযরত মসিহ মওদের মিশনকে बेशुमार खर्च करते সফল করার জন্য मसीह अलैहिस्सलाम মসিহ ইসলামের সাহায্যার্থে অঢেল খরচ করতেন। মসিহ ইসলাম নিজেই সেটি উল্লেখ করেছেন। তিনি বলেন যে যদি আমি অনুমতি দিতাম তিনি সবকিছু দিয়ে দিতেন। मौलाना नूरुद्दीन হযরত মাওলানা নুরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মসিহ আউয়াল
सब कुछ इस्लाम में এ फला পথে करके अपनी रूहानी সবকিছু ताकत की উৎসর্গ तरफ করে নিজের जिस्मानी আধ্যাত্মিক ताकत সাহচর্যের और ন্যায় कम सोबत में रहने দৈহিক का हक अदा करते हैं। সাহচর্য এবং সর্বদা সাথে मैंने থাকার तो দায়িত্ব इजाज़त नहीं পালন दी করছেন। वरना सब আমি कुछ অনুমতি दे দিইনি, देता। নতুবা অনুমতি দিলে आपने लिखा है সবকিছুই দিয়ে দিতেন। कि তিনি बाज़ লিখেছেন हुकूक की चंद सतरें তার बतौर কোনো কোনো नमूना পত্রের ज़ाहिर কয়েকটি करके বাক্য উদাহরণস্বরূপ প্রকাশ खलीफा अव्वल করছি। খলিফা আউয়াল हज़रत मौलाना नूरुद्दीन হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব साहब इस्लाम की खिदमत में लिखा হযরত মসিহ मैं মাউদের आपकी কাছে राह में লিখেছেন, कुर्बान हूँ। আমি আপনার मेरा পথে जो कुछ है নিবেদিত, मेरा আমার नहीं যা आपका কিছু है। আছে আমার নয়, সব हज़रत पीर আপনার। व मुर्शिद হযরত तमाम পীর रास्ते এবং से अर्ज़ মুর্শিদ, करता हूँ আমি পরম कि मेरा সততার सारा সাথে माल বলছি, दौलत আমার अगर সব दीनी ধন इशाअत সম্পদ में खर्च যদি हो जाए ধর্মীয় तो मैं উদ্দেশ্যে मुराद ব্যয় को হয় पहुँच गया हूँ। তাহলে আমি আমার और লক্ষ্য देखें পেয়ে जिस যাব। तरह हज़रत सल्लल्लाहु अलैहि যেভাবে वसल्लम को अल्लाह ताला মহানবী ने সাল্লাল্লাহু अबू আলাইহি बकर সাল্লামকে और उस्मान আল্লাহ তাআলা और আবু माली বকর, कुर्बानी का ওসমান दर्जा दिए थे। এবং इसी আর্থিক तरह इस কোরবানিকারী ज़माने में দিয়েছিলেন। একইভাবে हज़रत এই अबू যুগে बकर सिद्दीक रज़ी अल्लाह अन्हु হযরত जैसा আবু বকর সিদ্দিক हज़रत मसीह রাদিয়াল্লাহু मौद তাআলা अलैहिस्सलाम को भी আনহুর মসিহ अपने आका মাউদকেও की पैरवी তাঁর करने की পবিত্র वजह से মনিবের ऐसे আনুগত্যের गुलाम अता কল্যাণে फरमाए এমন দাস जो দেয়া हर चीज़ হয়েছে कुर्बान करने के लिए तैयार थे। যিনি और সবকিছু सिद्दीक উৎসর্গ করার জন্য अबू প্রস্তুত बकर ছিলেন। सिद्दीक का नमूना बन के दिखाया। আর আবু বকর সিদ্দিকের हज़रत मसीह मौद দৃষ্টান্ত अलैहिस्सलाम হয়ে फरमाते हैं ये দেখিয়েছেন। वादे হযরত भी মসিহ अल्लाह ইসলাম ताला की বলছেন, तरफ से हैं कि এসব जो शख्स প্রতিশ্রুতি अल्लाह আল্লাহর ताला के পক্ষ लिए থেকে देगा যে ব্যক্তি খোদার मैं उसको चंद गुना সন্তুষ্টির बरकत জন্য दूंगा। দেবে, আল্লাহ दुनिया তাআলা में বলেন उसे আমি बहुत তাকে कुछ কয়েক मिलेगा গুণ और দেব, मरने के बाद আর आखिरत में পৃথিবীতে जज़ा তাকে भी অনেক देखेगा। কিছু দেব, ये किस कदर পরকালে आया मुयस्सर आता है। পারলৌকিক हज़रत मसीह अलैहिस्सलाम সন্তুষ্টিও দেখতে फरमाते हैं পাবে और इस वक्त যে मैं কত इस স্বাচ্ছন্দ্যতার अमर की লাভ तरफ হয়। तुम सबको तो जो दिलाता মসিহ हूँ ইসলাম বলেন যে এখন कि এই বিষয়ের इस्लाम দিকে की তোমাদের तरक्की के সবার लिए দৃষ্টি अपने আকর্ষণ मालों को खर्च করছি। करो। ইসলামের উন্নতির জন্য बरकत সম্পদ इसमें ব্যয় नहीं করো। मिलती है और अगले जहान में भी। এর ফলে পৃথিবীতেও बरकत इस কল্যাণ दुनिया में भी मिलती রাজি है और अगले जहान में भी। লাভ হয় আর और ये পরকালেও। सिर्फ कहने আর की बात এটি नहीं শুধু কথার কথা নয়, बल्कि বরং आज भी हम देखते हैं আজও আমরা उस ज़माने की बात नहीं जब मुस्लिम দেখি এটি आज भी মুসিবতের हमारे पास যুগের কথাই बहुत से নয় ऐसे কেবল, वाक़यात आते আজও हैं এমন जो অনেক इज़हार ঘটনা करते আমার हैं কাছে আসে कि যারা हमें किस तरह अल्लाह ताला লিখে পাঠায় যে খোদার পথে अल्लाह की আর্থিক राह में खर्च करने के কোরবানি बाद করার পর हमारे मालों में बरकत अता फरमाता है। এভাবে আমাদের সম্পদে আল্লাহ তাআলা বরকত ज़िंदगियों के দিয়েছেন, मसाइल में को दूर আমাদের फरमाता है জাগতিক সমস্যা দিয়ে और খোদা তাআলা हमारे দূর हमारे করেন ईमानों को আর আমাদের मजबूत करता है। ঈমানকে আল্লাহ তাআলা দৃঢ় করেন। चंद एक वाक़यात का भी जिक्र कर देता हूँ। কয়েকটি ঘটনা আমি উল্লেখ করব। अल्बानिया से मोल्ला साहब लिखते हैं আলবেনিয়া থেকে মোবাল্লেক সাহেব লিখছেন, बिलाल यूसुफ साहब বেলাল ইউসুফ সাহেব নামে একজন আলবেনিয়ান বন্ধু, খুবই সরল প্রকৃতির এক ভাই, দরিদ্র। वहाँ जलसा हो रहा था उन्होंने अल्लाह ताला की সেখানে रज़ा की জলসা खातिर হচ্ছিল बगैर किसी খোদা मुआवजे के সন্তুষ্টির জন্য কোনো हफ्ते तक हर रोज सुबह বিনিময় 8 बजे ছাড়াই से এক 4 সপ্তাহ बजे तक সকাল जलसा काम 8টা किया থেকে और সন্ধ্যা हमारे बहुत सारे 4টা वॉलंटियर পর্যন্ত জলসার साबित কাজ दुनिया में করেছেন। करते हैं ये काम। অনেক স্বেচ্ছাসেবী সারা পৃথিবীতে জলসার এমন अहबाब কাজ की ज़रूरत করেই होती থাকে, है কিন্তু অনেকের ব্যক্তিগত तो उसके बावजूद প্রয়োজন काम करते हैं থাকা সত্ত্বেও তারা वक्त देते हैं रज़ाकाराना तौर पर। স্বেচ্ছাসেবী হিসাবে होती भी नहीं সময় দেয়। অনেকের প্রয়োজন হয় না, তাদের চলে। कहते हैं ये काम करते थे 4 बजे যাই तक হোক, शाम বলছেন যে ইনি 4 बजे अपनी जॉब पे चले जाते थे। সন্ধ্যা 4টা পর্যন্ত एक रोज জলসার लिफाफे में 75 কাজ जो করতেন, এরপর तरीके ईद का चंदा लेकर आए। কর্মস্থলে চলে যেতেন। একদিন খামে ভরে 75 ইউরো নিয়ে এসেছেন। আলবেনিয়া পূর্ব ইউরোপের একটি দরিদ্র দেশ। পূর্বে সাহেব বলছেন বেশ কয়েকদিন ऊपर अल्बानिया ধরে में ये পয়সা একত্রিত করছি চাঁদা হিসাবে দেওয়ার জন্য। আর देरी से খামের উপর আলবেনিয়ান ভাষায় লেখা ছিল যে সানন্দে জামাতের शायद ये रकम কাছে উপস্থাপন করছি। कम लगती हो এই টাকা অন্যদের দৃষ্টিতে হয়তো খুবই স্বল্প, तनख्वाह थी কিন্তু মৌলভী সাহেব লিখছেন যে তার देना था এটি তার চাঁদার শতকরা 15 ভাগ তিনি দিয়ে দিয়েছেন, আর ঘর ভাড়াও দিতে হতো। इस्लाम को फैलाने की बातें करते हैं জগৎ পূজারী মানুষ বলতে পারে 75 ইউরো দিয়ে ইসলাম बातें करते हैं ছড়ানোর বা ইসলামের তবলিগের কথা বলে, অথচ আর ইসলাম বিরোধী बिलियंस पाउंड है যে সমস্ত সংগঠন আছে তাদের কাছে কোটি কোটি পাউন্ড আছে, তারা ইসলামের বিরুদ্ধে টাকা इस छोटी सी कुर्बानी ব্যয় করছে। কিন্তু এই আহমদের তুচ্ছ কোরবানিতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এর মাধ্যমে জামাতে আহমদিয়া পৃথিবীতে মিশন প্রতিষ্ঠা করছে। অনেকেই এমন আছে, শুধু देने वाले लोग हैं একজন নন, বরং তার চেয়েও কম দেয় এমন মানুষও আছে। আর জামাত এই সামান্য दुनिया में अपने ছোট ছোট কোরবানির মাধ্যমে পৃথিবীতে शात इस्लाम को काम অনেক বড় বড় কাজ করে चलेছে, ইসলাম প্রচারের কাজ করছে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় উন্নতি হচ্ছে।
যে উন্নতি হচ্ছে তা যারা বিলিয়ন শত শত কোটি টাকা খরচ করে তার চেয়ে অনেক বেশি বরকত আমাদের এ, কাজে দেখা যায়। আরও অনেক এর চেয়ে দরিদ্র দেশ আছে, সে সমস্ত দেশেও কোরবানির বা ত্যাগের দৃষ্টান্ত সামনে আসে, যা ইসলামের প্রাথমিক যুগ বা সেই যুগ যখন মুসলিম আর্থিক কোরবানির আহ্বান জানিয়েছিলেন সেই সময়কার ঘটনা বা এসব ঘটনা তখনও ঘটেছে যখন মুসলিম ও তারিকে যুদিদের ঘোষণা দিয়েছেন যে আজকের শত্রু নিজের সকল প্রস্তুতি নিয়ে আমাদের উপর হামলা করছে, তাই আল্লাহর পথে খরচ করো। আর মানুষ তখন আর্থিক কোরবানি করেছে, দরিদ্র মহিলা তাদের মুরগি এবং মুরগির ডিম বিক্রি করে চাঁদা দিয়েছেন, সামান্য কোরবানি ছিল। হযরত মুসলিম মওউদ তখন বলেছিলেন যে 3 বছরের ভিতর আমাদের 27,000 রুপিয়ার প্রয়োজন, জমা করো। ভারতকে বলেছিলেন, ভারতের জামাতগুলোকে। কিন্তু জামাত আল্লাহ তাআলার ফজলে আর্থিক কোরবানি করেছে, 1 বছরেই 1 লক্ষ রুপিয়া জামাত জমা একত্রিত করেছে। আজও বিভিন্ন দরিদ্র দেশে কোরবানির দৃষ্টান্ত আমরা দেখতে পাই। ইন্দোনেশিয়ায় এক সদস্য রয়েছেন জাবি মুজাফফর সাহেব, তিনি বলছেন তার স্ত্রীর কাছে জামাতের এক বয়স্ক মহিলা আসেন, তিনি লাকড়ির কয়েকটা পুটুলি নিয়ে আসেন আমাদের কাছে বিক্রির জন্য। তিনি বলেন আমাদের প্রয়োজন ছিল না, আমাদের কাছে পূর্ব থেকেই ক্রয় করা ছিল। ছোট গ্রামে থাকতেন, দরিদ্র দেশ, এই দেশটি উন্নত নয়। অনেক সময় গরিবরা এমন লাকড়ি নিয়ে আসে, গ্যাস তো নেই, কেরোসিনের চুলা হয়তো তারা জ্বালিয়ে থাকেন। যাই হোক সেখানে লাকড়ি ব্যবহার হয়। আমি বললাম যে লাকড়ি তো আমরা বেশি ব্যবহার করি না, প্রয়োজন নেই। কিন্তু যাই হোক সেই ভদ্র মহিলা, বয়স্কা মহিলা মাথায় উঠিয়ে নিয়ে এসেছেন, তো মায়া হলো, তাই তিনি কিনে নেন। ইন্দোনেশিয়ার মুদ্রা মান খুবই কম, লক্ষ লক্ষ টাকায় সেখানে কথা হয়। তিনি সে 1 লক্ষ টাকা দিয়ে সেই পুটুলি ক্রয় করেন, পাকিস্তানি রুপিয়ায় কয়েক রুপিয়া হবে। ক্রয়ের পর তাকে পয়সা দিতে গেলে সেই বয়স্কা মহিলা বলেন আমি এই লাকড়ির পুটুলি টাকা উপার্জনের জন্য আনিনি, বরং তারিকে যুদিদের চাঁদা দেওয়ার ছিল, এটিকে তারিকে চাঁদা হিসাবে নিয়ে নিন। তার স্ত্রী তারিকে যুদিদের কর্মকর্তা ছিলেন, তিনি সেই বয়স্কা মহিলা 1 পয়সা সাথে নিয়ে যাননি, চাঁদা হিসাবে দিয়ে যান। একইভাবে ইন্দোনেশিয়ার আরেক সদস্য ফেসিলা সাহেবা বর্ণনা করেন কয়েক বছর পূর্বে তার আর্থিক অবস্থা খুবই মন্দ ছিল। 7 বছর বয়স্ক এক ছেলে ছিল, অন্তঃসত্ত্বা ছিলেন। দ্বিতীয় সন্তানের জন্ম হয় সন্নিকটে ছিল। তিনজনের তারিখদের ওয়াদা বাকি ছিল, 12 লক্ষ রুপিয়া দেওয়ার ছিল। বা সেখানকার রুপিয়ার মুদ্রা মান অনেক কম। আমি যেভাবে পূর্বে বললাম, আন্তরিকতার সেই ছাপ এখানে দেখা যায়, যা পূর্ববর্তী বুজুর্গদের মাঝে আমরা দেখতে পাই। 12 লক্ষ রুপিয়ার ওয়াদা ছিল। তারিখদের চাঁদা দিয়ে খলিফাতুল মসিহকে দোয়ার জন্য লেখার ইচ্ছা হলো। আমরা চূড়ান্ত চেষ্টা করলাম যেন চাঁদা আদায় হয়ে যায়, কিন্তু দারিদ্র্যের কারণে অসম্ভব মনে হচ্ছিল। ইনি বলেন আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল একটা ছোট্ট, সেখানে 12 লক্ষ রুপিয়া জমা ছিল। যদি এই পুরো টাকা দিয়ে দিতাম তাহলে আমাদের কাছে কিছুই থাকতো না। আর যাই হোক তিনি সিদ্ধান্ত করেন যে 12 লক্ষ রুপিয়া স্বামী স্ত্রী এবং বড় সন্তানের পক্ষ থেকে দেব, আর বাকি 50,000 ছোট শিশুর পক্ষ থেকে দেব। তো তারা বলেন যে আমরা দিয়ে দেই, টাকা শেষ, এছাড়া আর কিছুই হাতে ছিল না। তিনি বলেন কোনো আক্ষেপ হয়নি, এরপর বরং আমরা আনন্দ বোধ করেছি যে আমরা আমাদের ওয়াদা রক্ষা হলো আর আমাদের নবাগত শিশুকে তাদের অন্তর্ভুক্ত করলাম। তিনি বলেন আল্লাহ তাআলা কৃপা করেছেন, 1 সপ্তাহ পরেই তার 1,20,00,000 টাকা আয় হয়, 20 লক্ষ রুপিয়া আয় হয়। এটি দেখে তার দৃঢ় বিশ্বাস জন্মে যে খোদা তাআলা যে 10 গুণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন তা এভাবে পূর্ণ করেছেন। আর আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। ঘানার মুবাল্লিক সাহেব লেখেন
হযরত খলিফাতুল মসির খুতবায় ঈমান উদ্দীপক सुनाए गए ঘটনাবলী যখন মানুষকে শোনানো হলো তখন এক ঘানিয়ান अपनी जेब में সদস্য आखिरी रकम তার में दे दी পকেটে कहते हैं कि থাকা मस्जिद से बाहर निकलते ही শেষ उन्हें রুপিয়াও চাঁদা হিসেবে দিয়ে দেন, কিন্তু মসজিদ থেকে বের হতেই দুটো ফোন কল আসে যা তার জীবনের মোড় বদলে দেওয়ার মতো ছিল। ग्राहकों ने দুজন সম্ভাব্য গ্রাহক তার সাথে যোগাযোগ করে मुलाजमत के আর मौके এমন আকর্ষণীয় চাকরির অফার দেয় ज़्यादा मुनाफा हासिल हुआ যা হতে তার দেয়া इस हकीकत की एक চাঁদার 20 গুণ বেশি আয় হয়। এটি এই সত্যটাকে স্মরণ করায় যে খোদার পথে আর্থিক কোরবানিকারীদের আল্লাহ তাআলা এভাবে তাৎক্ষণিক এবং से नवाजता है অনন্য দানে ধন্য করেন। এটি তার ঈমান বৃদ্ধির কারণ হয়েছে। इसी तरह অনুরূপভাবে दुनिया से मोलम কেনিয়া থেকে की अहलिया लिखती हैं এক মুআল্লিমের স্ত্রী লিখছেন पहले बच्चे की विलादत मुतवक्किल তাদের প্রথম সন্তান হওয়ার ছিল, অনেক জটিলতা দেখা দেয়, এই কারণে দুশ্চিন্তা ছিল। ডাক্তারও कहती मैंने अपने আশঙ্কার কথা ব্যক্ত করছিল। को भी बताई তিনি বলেন, আমি সব কথা আমার স্বামীকে বললাম যে এ বিষয়ে আমি চিন্তিত। তিনি বলেন, খোদার কাছে দোয়া করো और আর आखिरी আল্লাহ তাআলাই আমাদের हम कुर्बानी कर सकते हैं वो ये है অবলম্বন, আমরা কোরবানি করতে পারি। साल खत्म होने वाला है আর সে কোরবানি এভাবে করা যায় যে তাহরিক যদিদের বছর সমাপ্ত হতে যাচ্ছে, বাকি চাঁদা তোমার যে চাঁদা বাকি আছে তা দিয়ে দাও, বাকি বিষয়টি খোদার হাতে ন্যস্ত করো। তাদের ইমানের অবস্থা বড় বিস্ময়কর। তিনি বলেন, আমরা তাই করেছি। কয়েকদিন পর স্বপ্নে দেখেন তিনি मसीह मौद যে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসেন। তিনি কালো রঙের কোট পরিহিত, মাথায় ছিল পাগড়ি, হাতে ছিল তার को फरमाया লাঠি বা যষ্টি। তিনি সে ভদ্র মহিলাকে বলেন, চিন্তা করো না, তোমার সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হবে, কিন্তু তোমার পার্শ্বদেশ থেকে হবে। তাদের ঘরে সন্তান হয়, কিন্তু অপারেশন হয়েছে, পেটের একদিক অপারেশন করা হয়েছে, অন্য কোনো জটিলতা দেখা দেয়নি। তিনি বলেন, সবকিছু খোদার কৃপা, যা তার কোরবানির কারণে হয়েছে। बरकत अता फरमाई আর আল্লাহ তাআলা অশেষ বরকত রেখে দিয়েছেন। बच्चा पैदा होने वाला था নতুবা डॉक्टरों ने অন্তঃসত্ত্বা অবস্থায় ডাক্তারেরা অনেক আশঙ্কা ব্যক্ত করেছিল। यूं अल्लाह ताला এভাবে খোদা তাআলা दूर दराज के इलाकों के अमलियों को भी इस तरह बताकर उनके ईमान দূর দূরান্তের আহমদীদের और साथ ही हज़रत मसीह मौद ইমান এভাবে দৃঢ় করেন। একইভাবে আল্লাহ তাআলা হযরত মসিহ মউদের প্রতি তার সমর্থনও এইভাবে ব্যক্ত করেন। गिनी कुनाकरी के मुबल्लिग গিনি কোনাকরির মুবাল্লিগ ইনচার্জ সাহেব লিখেছেন, मैं खलीफा मसीह खुद আমি খলিফাতুল মসির খুতবা থেকে ঈমান উদ্দীপক ঘটনা শোনাচ্ছিলাম। के चंदों में कुर्बानी का মনোযোগ আকর্ষণ করি যে চাঁদা দেওয়া উচিত, কোরবানি করা উচিত, सबको तारीख जदीद का এগিয়ে যাওয়া উচিত। की वजह से इनकी তারিখে যদিদের বছর সমাপ্ত হওয়ার কারণে তাদের ওয়াদা পূরণের প্রতি মনোযোগ আকর্ষণ করছিলাম। সেদিন সন্ধ্যায় এক ব্যক্তি মিশন হাউসে এসে ये लिफाफा मोहम्मद अल हसन বলেন যে नबी साहब ने भेजा है এই খাম মোহাম্মদ আল হাসান ইয়াকুবি সাহেব পাঠিয়েছেন। খাম খোলার পর দেখা গেল তাতে 300 ইউরো রয়েছে। স্থানীয় মুদ্রায় প্রায় 3 মিলিয়ন ফ্রাঙ্ক হয় এটি, বরং এরও বেশি। इस पर उन्होंने कुपी साहब से फ़ोन किया दरियाफ्त তখন তিনি কুফি সাহেবকে ফোন করে জিজ্ঞেস করেন लिफाफा ने भेजा है যে আপনি খাম পাঠিয়েছেন, पूछी কারণ কি? तो उन्होंने कहा তিনি বলেন, कहने के खुतबा जुमा में आपसे ये सुना था খুতবা জুমায় শুনেছিলাম যে টার্গেট পূর্ণ হচ্ছিল না। জুমার পর যখন অফিস আসি दराज में তখন আমার अखराजात की एक ড্রয়ারে টাকা পড়েছিল, আর একই সাথে लगा होना था বিভিন্ন কাজের একটা দীর্ঘ তালিকাও ছিল যেখানে অর্থ ব্যয় করার উদ্দেশ্য ছিল। আমি সেই তালিকা বেনে ফেলে দিই আর এই টাকা আপনাকে পাঠিয়ে দিলাম। তারিখে যে চাঁদা হিসাবে তিনি পূর্বেও চাঁদা দিয়েছিলেন এবং একটা वालियों को भी বড় অঙ্ক দিয়েছিলেন। আফ্রিকায় বসবাসকারী লোকদের মাঝেও और हैरत अंगेज कुर्बानी के वाकयात हैं বিস্ময়কর এবং আশ্চর্যজনক কোরবানির पैदा करता है ঘটনাবলী রয়েছে। वरना হৃদয়ে যে ঈমান সৃষ্টি হয় এটি আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। उनको এটি মানুষের কাজ নয়। कि अल्लाह ताला এই इतना যে वाक़ई देता है অভিজ্ঞতা হয়, कि कुर्बानी অর্থাৎ তাদের অভিজ্ঞতা হয় যে আল্লাহ তাআলাই বৃদ্ধি করে বা বাড়িয়ে ফেরত দেন। এই কারণেই তো তারা কোরবানি করে থাকে। অনেক ঘটনা আছে, সব শোনানো वो भी नहीं बयान कर सकता সম্ভব নয়। যা শোনানোর জন্য নিয়ে এসেছি তা থেকে মাত্র কয়েকটা শোনানো, আরো দু একটি রয়েছে।
ভারতের তারিখে জদিদের ইন্সপেক্টর তেলেঙ্গানার এক ব্যক্তি সম্পর্কে লেখেন যে वादा 7,000 रुपए का হায়দ্রাবাদের একটি জায়গার और ঘটনা। मुलाजमत खत्म होने की वजह এক से वो ব্যক্তির जगह नहीं ওয়াদা बची। ছিল 7,000 अगले রুপিয়ার, सालों के लिए उन्होंने চাকরি 10,000 চলে रुपए যাওয়ার बढ़ा কারণে दिया। পরিশোধ করা সম্ভব ছিল না। उनसे कहा गया कि এর गुज़श्ता মাঝে साल का वादा বছরের किया, ওয়াদা লিখিয়েছেন आने 10,000 के लिए রুপি। बढ़ा তাকে के दे रहे हैं, বলা হলো যে वादा कर रहे বিগত हैं। বছরের ওয়াদা তো रसूल ने जवाब রাখতে दिया, পারেননি, अल्लाह এখন ताला আবার বড় इसका ওয়াদা इंसाफ লেখাচ্ছেন। फरमाएगा। তিনি বলেন যে ये আল্লাহ তালাই यकीन है, क्योंकि मैं ব্যবস্থা अल्लाह की করবেন खातिर ইনশাআল্লাহ, देता আমাদের এটা বিশ্বাস हूं। আছে। चुनांचे चंद रोज़ में ही কারণ আমি उन्हें আল্লাহর খাতিরে দিচ্ছি। पहले কয়েকদিনের से ভিতরেই बेहतर मुलाजमत मिल गई পূর্বের और চেয়ে उन्होंने ভালো गुज़श्ता চাকরি 2 পান सालों का भी चंदा अदा আর किया গত 2 और বছরের नए माली চাঁদাও साल में পরিশোধ अपना করেন। वादा भी একই সাথে 7,000 की बजाय अब 20,000 पेश कर दिया और নববর্ষের उसकी যে अदायगी भी कर ওয়াদা दी। 7,000-এর জায়গায় इस तरह 30,000 अल्लाह ताला ने লিখিয়েছেন তা उनके আদায় हुस्न করে ज़िक्र দিয়েছেন। निभा दिया। এভাবে আল্লাহ তাআলা তার যে সুধারণা সেটিকে इसी तरह इंडोनेशिया ফলবাহী में एक और করেছেন। मिसाल है। ইন্দোনেশিয়ার আরও একটি ঘটনা আছে, अजीब अजीब वाक़यात होते हैं, বিস্ময়কর ঘটনা इत्तेफाक़ात এগুলো। नहीं हैं। এগুলো जो দৈব जिनके साथ होते हैं ক্রমে ঘটে वो না, सब যাদের সাথে ঘটে इसको তারা समंदर को जानते हैं সবাই এই कि किन हालात में कुर्बानी পটভূমিকে कर रहे हैं, জানেন किन যে কোন हालात में उन्होंने পরিস্থিতিতে कुर्बानी का তারা ख्याल ত্যাগ पैदा স্বীকার हुआ করছেন। और फिर अल्लाह ताला কোরবানির की कुदरत ধারণা কিভাবে মাথায় कुदरत किस तरह আসে उन्होंने देखी। আর খোদা তাআলার बहरहाल পবিত্র কুদরত বা लिखते हैं कि শক্তি इंतहाई কিভাবে তারা मुखलिस দেখেন अहमदी दोस्त তাও বোঝা आतिफ যায়। खान খুবই मशहूर মুখলেস এক खबर আহমদি, टैक्सी कंपनी নাম হলো বাহাদুর জাহ से সাহেব। अपने एक टैक्सी जो তিনি टैक्सी चलाते हैं ট্যাক্সি চালান, काम जारी रखने के लिए कार खरीदी। কাজ জারি রাখার জন্য কার ক্রয় कहते করেন। हैं गाड़ी खरीदने के बाद ट्रैफिक पुलिस গাড়ি के दफ्तर ক্রয়ের गाड़ी की পর रजिस्ट्रेशन करवाने गया ট্রাফিক तो उन्होंने পুলিশের कहा कि অফিসে अदालत যান ने इस গাড়ি गाड़ी की গাড়ি रजिस्ट्रेशन करने রেজিস্ট্রি से मना করার किया। জন্য। পুলিশ বলে যে সরকার তো এই कहते हैं গাড়ি गाड़ी রেজিস্ট্রি खरीदते করতে वक्त বারণ मैंने सब করেছে। कुछ चेक किया था তিনি और বলেন सब গাড়ি कुछ ক্রয় कानून के করার সময় मुताबिक था। সবকিছু ক্রয় করেছিলাম, बाद में সব मुझे इल्म আইনসম্মত हुआ ছিল। পরে জানা ये যায় टैक्सी कंपनी मकरूज थी, যে इस ট্যাক্সি वजह से কোম্পানি अदालत ने इस कंपनी को गाड़ियां ঋণগ্রস্ত बेचने पर ছিল, पाबंदी তাই लगा दी थी। আদালত তাদের उस वक्त গাড়ি कंपनी की বিক্রির 35 উপর गाड़ियां थी, নিষেধাজ্ঞা জারি वो করেছে। সেই सब কোম্পানির बैन कर दी 35টি गई। গাড়ি ছিল, সব कंपनी के কয়টাই साबिक ব্যান করে मालिकान ने দিয়েছে। कहते हैं मुझे कहा কোম্পানির हमारे সাবেক মালিক अदालत में আমাকে केस বলে किया हुआ है, যে जब আমরা तक फैसला আদালতে नहीं आता तुम কেস इंतजार করেছি, करो যতক্ষণ সিদ্ধান্ত না और হয় तुम्हें गाड़ी मिल जाएगी অপেক্ষা इंशाल्लाह। করো আর গাড়ি ठीक है, পেয়ে যাবে। कहते हैं उस वक्त मेरा তিনি चंदा বলেন मेरा তখন चंदा আমার बाकी তারিখের था। যে চাঁদা मैंने আদায় सोचा कि করার पहले अपना বাকি चंदा अदा ছিল, करता हूँ, ভাবলাম চাঁদা দিয়ে দেই, इस फिक्र में कहीं मेरा चंदा ना रह जाए कि इसी যে दुनियावी কোথাও फिक्र আমার में पड़ा रहूं मैं। এই জাগতিক চিন্তায় আমার तो চাঁদা कहते না हैं मैंने फौरी तौर पर বাকি तहरीक जदीद और वक्फी का থেকে चंदा যায়। अदा कर दिया। তাৎক্ষণিকভাবে তারিখে যদি चंद ওয়াকফিদের रोज ही চাঁদা बाद দিয়ে कहते দেই। हैं इसी कंपनी কয়েকদিন की পরেই वेबसाइट पर चेक किया একই কোম্পানির तो हैरत ওয়েবসাইটে আমি अंगेज तौर চেক पर मेरी করে गाड़ी पर দেখলাম जो गाड़ी मैंने আশ্চর্যজনকভাবে खरीदी थी আমার গাড়ির उस पर से উপর पाबंदी থেকে खत्म हो गई थी। নিষেধাজ্ঞা कहते हैं मुझे यकीन नहीं आया প্রত্যাহার করে कि নেওয়া शायद হয়। मुझे गलती আমার लगी, বিশ্বাস হয়নি। मुझे मैं इंस्पेक्टर के पास ভাবলাম गया, যে হয়তো ভুল उसने चेक करके করেছি। बताया এরপর कि 35 ইন্সপেক্টরের में কাছে से যাই, সে চেক করে বলে एक गाड़ी पर से पाबंदी 35টি खत्म हो गई গাড়ির और बाकी ভিতর 34 শুধু गाड़ियों একটি से গাড়ির पाबंदी हटने का উপর मामला থেকে अदालती নিষেধাজ্ঞা फैसले पर मुनहसर है। প্রত্যাহার করা হয়েছে, और वो বাকি गाड़ी वही 34টির थी উপর जो নিষেধাজ্ঞা রয়েছে। मैंने আর खरीदी थी। সেটি और সেই कुदरत গাড়ি की যা फजल আমি से ক্রয় इसका করেছিলাম। खर्च करने की नतीजे में আল্লাহ তাআলার ये फजल কৃপায় हुआ তার পথে कि খরচ फौरी করার तौर पर अल्लाह কারণে ताला ने मुझे इनाम से খোদার কৃপা হয় এবং আল্লাহ তাআলা আমাকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন। तो कहते हैं ये अल्लाह ताला के फजल जो है इनको मेरी তিনি आंखों ने বলছেন खुद मुशाहिदा किया খোদার এই किस तरह কৃপা अल्लाह ताला আমার अहमदियों को চোখ नवाजता है। দেখেছে যে কিভাবে খোদা তাআলা আহমদীদেরকে फिर माली रीजन নিজ দানে ধন্য करेন। सुकासो से मुबल्लिग साहब लिखते हैं মালের कि সুকাসত अल्लाह ताला থেকে अजीब रहमान মোবাল্লেক को সাহেব वाइन के लिए লিখছেন फरमाता है যে আল্লাহ তাআলা उन्हें বিস্ময়করভাবে कुर्बानी की तरफ নতুন माइल करता है। বয়াতকারীদের তরবিয়ত शहर করেন के এবং रहनुमाए আর্থিক मूसा কোরবানির দিকে তাদের মনোযোগ আকর্ষণ করেন। একজন নতুন मिलियन फ्रांक বয়াতকারীর सिफा নাম भी হলো लेकर মুসা সাহেব। তিনি 1 और अर्ज की মিলিয়ন ফ্রাঙ্ক সিফা अर्ज নিয়ে किया আসেন। कि इसमें से বলেন 5 लाख रकम যে उनके 5 मकान का লক্ষ हिस्सा सदाकत হবে তার 4 ঘরের लाख হিসায় चांदा জায়দাদ, वसीयत 4 লক্ষ और ওসিয়তের 1 চাঁদা लाख रकम আর तरीके 1 की লক্ষ वक्फी के তারিখে चंदे की যদি मद में किया এবং ওয়াকফদের চাঁদা जब খাতে इनसे इस रकम का কেটেন। इस्तफसार তাকে किया এই कि টাকা सर क्या সম্পর্কে वजह है জিজ্ঞেস করা হয়। उन्होंने बताया कि वो আহ, लंबे अरसे से তিনি বলেন যে मुख्तलिफ দীর্ঘদিন থেকে दुनियावी प्रोजेक्ट्स के लिए বিভিন্ন জাগতিক रकम इकट्ठी कर रहे প্রজেক্টের थे জন্য তিনি और টাকা उनकी पूरी जो दुआ জমাচ্ছিলেন सब इन्हीं प्रोजेक्ट्स के हसूल के लिए थी। আর সেই সব लेकिन कहते हैं প্রজেক্টের कल रात জন্যই जब मैं দোয়া तहज्जुद की করেছিলেন। তিনি अदायगी বলেন के बाद গতকাল তাহাজ্জুদ लेटा পড়ার हूँ পর तो যখন ख्वाब में ঘুমালাম, देखा স্বপ্নে দেখি कि 3 सफेद रंग के लिबास में मलबूस সাদা शख्स उनके পোশাক पास आए পরিহিত 3 ব্যক্তি और उनमें से তার पहले কাছে शख्स ने उनसे আসে। मुखातिब होकर कहा প্রথম ব্যক্তি তাকে कि तुमने সম্বোধন अहमदी করে होने বলে, के তুমি একজন बावजूद আহমদী হওয়া सारी সত্ত্বেও तवज्जो दुनियादारी की तरफ পুরো रखते हो। মনোযোগ इस तरह জাগতিকতার अल्लाह প্রতি ताला নিবদ্ধ तरबियत করছো। फरमाता है আল্লাহ তাআলা দেখুন बेहतर है कि কিভাবে तुम आखिरत তরবিয়ত की করেন। फिक्र ज्यादा करो। পরকালে চিন্তা इसके করো, बाद এটি ভালো হবে, दूसरे शख्स এতে ने তোমার इससे कहा মঙ্গল कि হবে। तुमने দ্বিতীয় अपने ব্যক্তি मकान বলে, का हिस्सा তুমি जायदाद अभी तक তোমার अदा नहीं किया ঘরের इसलिए अपने হিসায় मकान
জায়দাদ এখনো দাওনি, তাই হিসায় জায়দাদ আদায় করো। তৃতীয় ব্যক্তি তাকে সম্বোধন করে বলে যে তোমার অ্যাকাউন্টে 4 মিলিয়ন টাকা রয়েছে, এর হিসায় ওসিয়তের অংশ তাৎক্ষণিকভাবে দিয়ে দাও। তাই আহমদ হিসাব আমার জন্য বৈধ নয় যে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা পাওয়ার পরও
এই টাকা অন্য কোনো और हुकूमत কাজে खुसूसी ব্যবহার করব, जाती मद में काट लें। তাই এই টাকা বিভিন্ন ऐसे খাতে वाक़यात চাঁদা হিসাবে देखते নিয়ে हैं নিন। न सिर्फ এমন ঘটনা उन দেখে लोगों के ईमान मजबूत होते हैं बल्कि শুধু हमारे আহমদীদের ইমান जो দৃঢ় হয় না, पुराने বরং अहमदी हैं उनके আমরা भी যারা ईमान পুরনো मजबूत होता है। আহমদী তাদেরও, और हमें भी सोचना আমাদের चाहिए किस পুরনো तरह अल्लाह আহমদীদের ताला ইমান দৃঢ় হয়, इन আমাদেরও लोगों চিন্তা की করা रहनुमाई উচিত যে আল্লাহ करते তালা हैं। কিভাবে এদের मुखालफिन তরবিয়ত कहते করেন। हैं कि ये झूठा বিরোধীরা दावा है, বলে যে झूठा नबी है, হযরত মির্জা সাহেবের झूठा দাবি মিথ্যা, प्रोपेगेंडा है, মিথ্যা নবী, दुकानदारी है। মিথ্যা लेकिन কর্মকাণ্ড अल्लाह এবং ताला ব্যবসায়ী হলো একমাত্র উদ্দেশ্য। অথচ দেখুন আল্লাহ जिनको তালা इस तरह रहनुमाई फरमाता है जिनकी, যাদেরকে और दूर এইভাবে दराज इलाके পথের में बैठे দিশা हुए দেন, वो लोग जिन्होंने अभी তাদের 200 অবস্থা पहले দেখুন। बैत की है, প্রত্যন্ত वसीयत भी প্রত্যন্ত कर दी অঞ্চলে जिन्होंने বসবাসকারী লোক, खलीफा वक्त को भी তারা शायद মাত্র उन्होंने কিছুদিন পূর্বে বয়াত कभी नहीं করেছেন, मिले, আবার देखा ওসিয়ত नहीं করেছেন। খলিফা सलवार ওয়াক্তকে के হয়তো अलावा। কখনো দেখেনি, সাক্ষাৎ হয়নি, শুধু এমটিএতে उनकी হয়তো तरह जमात का लिटरेचर भी नहीं पढ़ा होगा शायद। দেখেছে। জামাতের अक्सर বই लोगों ने পুস্তকও नहीं पढ़ा होगा, পুরোপুরি পড়া হয়নি, বেশিরভাগ लेकिन মানুষ बुनियादी चीज़ें পড়ে না, बहरहाल पढ़ी কিন্তু होती हैं। মৌলিক इसके বিষয়ে बावजूद তো अल्लाह তারা ताला জানেন, उनके ईमानों পড়েন। को তার इस तरह সত্ত্বেও मजबूत करता আল্লাহ चला তালা দেখুন তাদের जब ইমানকে वो আল্লাহ তালা कुर्बानी কত करते हैं तो अल्लाह ताला আশ্চর্যজনকভাবে उनकी দৃঢ় कुर्बानी को করেন। कबूल फरमाता है তারা और फिर उनकी কোরবানি रहनुमाई করে আর करता আল্লাহ है। তালা তা গ্রহণও করেন, আবার তাদেরকে পথের দিশাও দেন। और बहुत से वाक़यात तो मैं छोड़ता हूँ আরো फिलहाल। অনেক ঘটনা আছে। ये लंबी फहरिस्त है। আপাতত ছেড়ে দিচ্ছি, দীর্ঘ তালিকা আমার কাছে बहरहाल রয়েছে ঘটনার। इस साल अल्लाह ताला के এবছর अफ़ज़ाल আল্লাহ जो তালার जमात पर যেই हैं, কৃপা হয়েছে জামাতের প্রতি সারা जो বছর, कुर्बानियाँ अफराद जमात ने दी हैं জামাতের সদস্যরা যে আর্থিক और কোরবানি जमातों की করেছেন तरफ তার से হিকে যদি आने वाली খাতে कुर्बानियों की जो इज़लात हैं বিভিন্ন জামাত থেকে उनका কোরবানির मफसूल যেসব जिक्र कर देता ঘটনা हूँ। এসেছে ये सब তা अल्लाह ताला के সংক্ষিপ্তভাবে एहसानात हैं উল্লেখ করছে। এগুলো সবই जो তো हमें খোদার हमेशा কৃপা, याद रखनी चाहिए যা সবসময় আমাদের और স্মরণ রাখা ये উচিত। देखना चाहिए আর कि अल्लाह দেখতে ताला হবে नए और पुराने आने वाले আল্লাহ তালা लोगों में किस নতুন तरह এবং तरबियत के लिहाज से ऐसे जज्बात पैदा करता है जिससे পুরনোদের वो মাঝে कुर्बानियों কিভাবে की আল্লাহ तरफ তালা रुजू কোরবানির আবেগ करते हैं। সৃষ্টি করেন, तो আর बहरहाल যার ফলে কোরবানির जो প্রতি তাদের रिपोर्टें মনোযোগ নিবদ্ধ হয়। साल की সারা বছরের मुख्तलिफ ममालिक हैं, उसके বিভিন্ন मुताबिक দেশের রিপোর্ট অনুসারে पहली तो बात तो ये है कि প্রথম কথা হলো तारीख जदीद जो তারিখে गुज़श्ता साल 91 साल তারিখে था যুদ্ধের গত বছর खत्म हुआ 91তম বছর और ছিল, যা आज সমাপ্ত 92वां হয়েছে साल আজকে शुरू हुआ जिसका मैं ऐलान कर रहा हूँ 92তম বছরের সূচনা। আমি এর और इस साल 92তম अल्लाह বছরের ताला की ঘোষণা फजल দিচ্ছি। से এবছর আল্লাহ তালার কৃপায় जमात को 19.55 জামাত 19.55 पाउंड মিলিয়ন की कुर्बानी पाउंड पेश करने की तौफीक मिली কোরবানি করার जो চেষ্টা गुज़श्ता साल করেছে, से যা तकरीबन গত বছরের চেয়ে 1.5 मिलियन से প্রায় 1.5 মিলিয়ন 15,64,000 से অর্থাৎ 15,64,000 পাউন্ড তারা বেশি দিয়েছে গত বছরের চেয়ে। वसूली के लिहाज से মোট সংগ্রহের দৃষ্টিকোণ पाकिस्तान के থেকে अलावा जो जमातें हैं পাকিস্তানের বাইরে যে জামাতগুলো আছে उमूमी तौर पर भी जो दुनिया में अव्वल जमात है वो फिलहाल जर्मनी মোটের উপর পৃথিবীতে প্রথম জামাত হলো জার্মানি, দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য বা ইউকে। এবছর আশ্চর্যজনকভাবে और চাঁদা जर्मनी বৃদ্ধি के করেছে, नतीजे पहुंच गए हैं मेरा ख्याल है জার্মানির शायद अगले साल কাছে जो পৌঁছে इसी গেছে। तरह হয়তো की थी এইভাবে যদি উন্নতি করতে থাকে তাহলে জার্মানিকে পিছনে इसी तरह अमेरिका ने भी ছেড়ে देবে। गैर আমেরিকাও मामूली इजाफा किया है আশ্চর্যজনক ভাবে চাঁদা বৃদ্ধি इसी করেছে। तरह कनाडा ने भी অনুরূপভাবে गुज़श्ता साल की কানাডাও निस्बत গত बছরের চেয়ে অসাধারণভাবে চাঁদা বাড়িয়েছে, চাঁদা বেশি দিয়েছে। ভারতও काफ़ी गुज़श्ता साल की निस्बत गैर গত বছরের ऑस्ट्रेलिया চেয়ে ने চাঁদা गैर मामूली বেশি इजाफा দিয়েছে। किया है অস্ট্রেলিয়াতে इंडोनेशिया ने भी একই इसी ঘটনা ঘটে। ইন্দোনেশিয়াও तरह मिडल ईस्ट की जमातें हैं फिर घाना है মিডল ইস্টের घाना জামাত ने भी इस রয়েছে, साल এরপর রয়েছে ঘানা। कुर्बानी में ঘানা এবছর কোরবানির ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে আল্লাহর ফজলে। और नुमाया इजाफे करने वालों में উল্লেখযোগ্যভাবে যারা চাঁদা বেশি দিয়েছে তাদের মাঝে মরিশাস এবং হল্যান্ডও রয়েছে। যে সমস্ত জামাত ভালো কাজ করেছে जिक्र जमातें जो हैं তাদের মাঝে উল্লেখযোগ্য জামাত पोजीशन पे तो नहीं आई लेकिन उन्होंने काम बहुत अच्छा কিছু রয়েছে, পজিশন পায়নি কিন্তু ভালো কাজ করেছে। তাদের মাঝে বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, হল্যান্ড, कवाबीर है बांग्लादेश है কাবাবির, বাংলাদেশ, फासो है বুর্কিনা ফাসো, নিউজিল্যান্ড। बुर्किना फासो में বুর্কিনা ফাসোর অবস্থা খুবই প্রতিকূল। सिरालियोन है সিয়েরালিওন, বেনিন, মালি, মালিতেও প্রতিকূল অবস্থা বিরাজমান। नाइजर है সন্ত্রাসীদের হামলা অব্যাহত আছে। নাইজার, তুর্কি, জর্জিয়া এবং মধ্যপ্রাচ্যের জামাত। অস্ট্রেলিয়া, अफ्रीका में
আফ্রিকায় मजमूई वसूली के लिहाज মোট से সংগ্রহের দিক থেকে जमातें 5 का जिक्र कर देता हूँ। पहला 5টি नंबर জামাতের কথা घाना, উল্লেখ করছে। मॉरिशस প্রথম और স্থানে রয়েছে नाइजीरिया, গানা, এরপর फिर মরিশাস, बुर्किना তারপর फासो, রয়েছে फिर নাইজেরিয়া, तंजानिया এরপর বুর্কিনা ফাসো এবং তানজানিয়া। और इसके साथ और भी हैं। शामिलीन की कुल तादाद অংশগ্রহণকারীদের মোট সংখ্যা প্রায় 17 লক্ষ। और इस साल रिपोर्ट्स के मुताबिक রিপোর্ট অনুসারে এবছর दफ्तर शशम में जो छठा दफ्तर शुरू हुआ था, ষষ্ঠ दरअसल 20 দপ্তরের का ऐलान हुआ था, গত বছরের इसमें ঘোষণা शमूलियत দেওয়া करने হয়েছিল। वालों की তাতে तादाद অংশগ্রহণকারীদের সংখ্যা 43,588। जमातें इस बात को नोट 43,588। करें জামাত এ কথা कि নোট जो করে नए নিন शामिल যে होने वाले हैं तहरीक दीन নতুন में, অংশগ্রহণকারী उनको যারা আছে दफ्तर তালিকা शशम में দিদিদের शुमार किया करें और তাদেরকে उसकी रिपोर्ट ষষ্ঠ फिर वकालत माल को অফিসে ज़ाहिर करें। অন্তর্ভুক্ত করুন আর ওকালাত মালকে তাদের রিপোর্ট পাঠাবেন। जर्मनी की पहली 10 जमातें रॉटगाव, জার্মানির প্রথম ओस्नाबुर्ग, 10টি জামাত হল पेनिबर्ग, রটগাও, नेदा, ওসনাবুর্গ, পেনিবার্গ, फ्लोरजाइम, নেদা, ফ্লোরজাইম, रोडेमार्क, ब्रेमन, রোডেমার্ক, ব্রেমেন, नोएड, फ्राइडबर्ग, নোয়েড, कोबलेंस ফ্রাইড মিটে এবং কোবলেন্স। और 10 इमारतें जो हैं उनकी ये हैं हैम्बर्ग, 10টি প্রধান ইমারত হলো फिर হ্যামবুর্গ, फ्रैंकफर्ट, ফ্র্যাঙ্কফুর্ট, ग्रोसग्राउ, গ্রোসগ্রাউ, উইসবাদেন, मानहाइम, ড্রেমস্টাড, মানহাইম, डिट्सेनबाख, ডিটসেনবাখ, मार्फेल्डन, মারফিল্ডন, वॉल्डोर्फ, ওয়ালডর্ফ, रोजलहाइम, রোজেলহাইম, ড্রামস্টাড। बरतानिया যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের पहले 5 रीजन जो हैं ইউকের প্রথম 5টি অঞ্চল হলো, প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, তারপর বাইতুল ফতু, মসি ফজল, বাইতুল এহসান, নর্থ ইস্ট যথাক্রমে। बड़ी जमातें जो 10 हैं इनकी 10টি বড় জামাত হলো ইসলামাবাদ फिर ऐश, প্রথম স্থানে রয়েছে, এরপর অ্যাশ, উস্টার পার্ক, সাউথ চিম, ওয়ালসল, नॉर्थ, ফার্নহাম নর্থ, অর্লাশট সাউথ, মসি ফজল, ফার্নহাম সাউথ, ইউল। छोटी जमातें जो हैं ছোট জামাত গুলো হলো ল্যামিংটন, স্পা, স্প্যান ভ্যালি, ক্যাথলি, और जामिया यूके। ওয়েটউড এবং জামিয়া। अमेरिका की আমেরিকার প্রথম जमातें हैं 10টি জামাত जो पहली 10 में नॉर्थ वर्जीनिया, হলো নর্থ ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, लॉस एंजलिस, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, শিকাগো, डैलस, ড্যালাস, সিলিকন ভ্যালি, जर्सी, নর্থ জার্সি, সাউথ ভার্জিনিয়া, जर्सी সেন্ট্রাল জার্সি, বাল্টিমোর, ডেট্রয়েট যথাক্রমে। और कनाडा কানাডার रात में লোকাল ইমারতগুলোর মাঝে রয়েছে ভন, कैलगरी, ক্যালগারি, পিস ভিলেজ, वैंकूवर, ভ্যানকুভার, टोरंटो वेस्ट টরন্টো ওয়েস্ট, ব্র্যাম্পটন ইস্ট, মিসিসাগা। और वसूली के लिहाज से সংগ্রহের দিক থেকে কানাডার काबिल जिक्र চাঁদা जमातें সংগ্রহের দিক থেকে উল্লেখযোগ্য জামাত হলো হ্যামিল্টন মাউন্টেন, হ্যামিল্টন, এডমিন্টন ওয়েস্ট, হাদিকায় আহমদ, অটোয়া ইস্ট, ऑटवा वेस्ट, অটোয়া ওয়েস্ট, গিনিপেগ, রেজাইনা, वुड रॉयल, উড্রয়েল, येलो नाइफ। ইয়েলো নাইফ। पाकिस्तान পাকিস্তানের মোট সংগ্রহের দিক থেকে वसूली के लिहाज से अव्वल नंबर पे लाहौर, প্রথম স্থানে রয়েছে লাহোর, দ্বিতীয় রাবওয়া, हम कराची। তৃতীয় স্থান অধিকার করেছে করাচি। सतह पर জেলা পর্যায়ে ইসলামাবাদ প্রথম, এরপর ফয়সালাবাদ, তারপর সিয়ালকোট, এরপর সরগোদা, ওমরকোট, नारोवाल, নারোয়াল, মিরপুর খাস, রহিমিয়ার খান, টোবাটেক সিং, লেইয়া যথাক্রমে। ज़्यादा পাকিস্তানের শহুর জামাতগুলোর মাঝে उनमें বেশি কোরবানি যারা टाउनशिप लाहौर, করেছে তাদের মাঝে রয়েছে মডেল টাউনশিপ, ডিফেন্স, ইমারত দারুজিকে লাহোর, আল্লামা ইকবাল টাউন, फजल फैसलाबाद, বাইতুল ফজল ফয়সালাবাদ, ভাওয়ালনগর কোয়েটা, लोधरा, ভাওয়ালপুর, লোদরা, সাহিওয়াল। इंडिया की ভারতের প্রধান जो है सूबे 10টি প্রদেশ হলো केरला, কেরালা, नाडो, তামিলনাড়ু, तेलंगाना, उड़ीसा, তেলেঙ্গানা, ওড়িশা, জম্মু কাশ্মীর, কর্ণাটক, পাঞ্জাব, महाराष्ट्र পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দিল্লি। और पहली 10 जमातें कुर्बानी के लिए প্রথম 10টি জামাত হলো হায়দ্রাবাদ, কম্বিটোর, তামিলনাড়ু, কাদিয়ান, কালিকট, मेलापालम, মেলাপালম, जेरी, केरला, কেরালার মঞ্জেরি, केरंग, কেরং, বেঙ্গালোরের কেরং, কলিকাতা ऑस्ट्रेलिया। এবং মালাই। অস্ট্রেলিয়ার 10 जमातें जो हैं প্রধান বা প্রথম 10টি জামাত যথাক্রমে মেলবোর্ন, লংওয়ার্ন, मेलबर्न, बैरिक्विक, মেলবোর্ন, বেরউইক, मार्सडन पार्क, মাসডেন পার্ক, पेनरिच, मेलबर्न প্যাব্রেথ, वेस्ट,
মেলবোর্ন ওয়েস্ট, কাসেল হিল, Adelaide West, অ্যাডিলাইড ওয়েস্ট, Melbourne Clyde, মেলবোর্ন ক্লাইড, Melbourne East. পার্থ, মেলবোর্ন ইস্ট। जो तरीक़े जदीद के साल हैं उनके তারিখীদের मैं जैसा बताया 92वां साल शुरू हुआ है, 92তম বছর আরম্ভ হয়েছে, যে বললাম 92वां साल होगा। প্রথম দপ্তরের 92তম বছর। পুরনো খাতাগুলো খোলা আছে। দ্বিতীয় দপ্তরের 42তম সাল, তৃতীয় দপ্তরের 61তম সাল, চতুর্থ দপ্তরের 41তম বছর, 22वां साल, পঞ্চম দপ্তরের 22তম বছর, আর ষষ্ঠ দপ্তরের তৃতীয় বছর শুরু হবে। जैसा कि पहले मैंने कहा যেভাবে বললাম, जो है वो दफ्तर নবাগতরা ষষ্ঠ দপ্তরে इस्लाम। গণ্য হবেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, मेरे प्यारे दोस्तों, হে আমার প্রিয় বন্ধুগণ, मैं आपको यकीन दिलाता আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, हूं, ने सच्चा जोश আমাকে আল্লাহ তাআলা की हमदर्दी के लिए बख्शा। আপনাদের প্রতি সহানুভূতির জন্য প্রকৃত প্রেরণা দান করেছেন। আপনাদের ईमान के लिए मुझे अता की। ঈমান এবং তত্ত্বজ্ঞান বৃদ্ধির জন্য প্রকৃত তত্ত্বজ্ঞান আমাকে দেওয়া হয়েছে। সেই তত্ত্বজ্ঞানের আপনাদের এবং আপনাদের मुस्तैद खड़ा हूं প্রজন্মের একান্ত প্রয়োজন রয়েছে। আপনারা নিজেদের पाकीज़ा अमवाल से পবিত্র সম্পদের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সাহায্য করুন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যতটা প্রাচুর্য, ना करे। ক্ষমতা এবং সামর্থ্য দিয়েছে, এই কাজ করতে যেন দ্বিধা না করে। আল্লাহ এবং রসুল থেকে নিজের সম্পদকে অগ্রগণ্য মনে করবেন না। আমার জন্য যতটা সম্ভব রচনাবলীর মাধ্যমে এসব জ্ঞান এবং কল্যাণ রাজ্যকে এশিয়া এবং ইউরোপের দেশগুলোকে যেন বিস্তৃত করতে পারি, যা আল্লাহ তাআলা আমার মাঝে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা হযরত মসিহ মউদের উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন, আমাদের কাজ হলো সেই মিশনকে বাস্তবায়নের জন্য এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, আরব দেশ, সাউথ আমেরিকা এবং দ্বীপপুঞ্জে এই সমস্ত আর্থিক কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ইসলামের বাণীর প্রচারের তৌফিক দিচ্ছে। শুধু কেবল ইউরোপ বা আমেরিকার লোকদের আর্থিক কোরবানি না, বরং স্থানীয়রাও কোরবানি করছেন। যেভাবে উদাহরণ দিলাম, তারা আর্থিক কোরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের এই কোরবানি গ্রহণ করুন। তাদের ধন এবং জনসম্পদে আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টায় বরকত দেন, আর এগুলোর সর্বোত্তম ফলাফল প্রকাশ করুন। আর আমরা दुनिया में অচিরেই পৃথিবীতে होता हुआ देखें। এক অদ্বিতীয় খোদার রাজত্ব যেন প্রতিষ্ঠিত হতে দেখি, আর মহানবীর পতাকা উড্ডীন দেখতে পাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر